রাত 3টা বাজে বেলকুচি থানার ওসি এসে কি লাগালো, বংশের মধ্যে যদি একজন এসপি থাকে, এবার বলেন এসপি বড় না ওসি বড়? জোরে কোন? হ্যান্ডকাপ লাগানো আছে। আপনার স্ত্রী যদি বাথরুমের ভিতরে গিয়ে যদি বলে, এসপি সাহেব আমি তোমার চাচাতো ভাবি, হঠাৎ করে রাত 3টার সময় ওই ওসি সাহেব, বেলকুচির ওসি সাহেব আইসি তোমার ভাইকে হ্যান্ডকাপ লাগাইছে, আপনার স্ত্রী এসপি বড় না ওসি বড়? বলে ভাবি ওসিকে দেন। আপনার স্ত্রী ওসিকে বলবে নেন। ওসি বলবে কোনো নেতা টেতা কাজ হবে না, প্রথম ঝাড়ি মারবে। ওই ঝাড়িটাই তো পুলিশের বেতন। হ্যাঁ, ঝাড়িটাই তো পুলিশের বেতন। ঝাড়ি না দিলে তো পুলিশ হওয়া যায় না। ডাকাত কি কোনোদিন গাড়ি থামায় কবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাইফা হালুকা, কেমন আছেন, দেন টাকা পয়সা যা আছে, এরকম করে নাকি? ড্রাইভার আইসি অমনি কানের পরে দেবে এক কোপ, তখন ভাই যা আছে সব। তো ওসি বলবে কোনো নেতা চলবে না। আপনার স্ত্রী বলবেন কোনো নেতা নয়। নেতা নয় তো আবার কেটে দেখি, হ্যালো, বলে এই আমি সিরাজগঞ্জের এসপি বলছি। ইয়েস বস। বলবে কি বলবে না? ওটা আমার চাচাতো ভাই। জি বস। স্যার ওকে বস বলবে না? বংশের ভিতরে একজন এসপি থাকলে যেমন হ্যান্ডকাপ লাগানোর ভয় নাই, আর ভুল করো না মানুষ গো, বংশের ভিতরে একজন আলেম যদি হয়, কিয়ামতের মাঠে জাহান্নামের ভয় না। খালি আমাদের কয় মোল্লার দো, আর কিছু চার দোকানে বসে বসে বিড়ি টানে, কয় এই ইমামের পেছনে নামাজ পড়া যায় না, এই ইমাম না হলে আমি যাব না, ইমাম না সরাইলে আমি যাব না। ও মাগরিব ছাড়া কোনোদিন পড়ে না। ইমামকে সরাই দিয়েছে, বৃহস্পতিবারে জুম্মার দিন আর খুতবা পড়ার লোক নাই, ইমাম ছাড়া তো উপায়ও নাই। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার এই কোরআনের এত দাম, এত ইজ্জত, বলতে গেলে সারা রাত কেটে যাবে। মাদ্রাসার দরকার আছে কি নাই? এই যে আমি আসতেছি আর এতটুকু ছেলে পেলে কয় হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা বলেন তো সালামটা সহি আছে না? আর যেটা মাদ্রাসায় পড়ে না সেটা কয় সালাম আলাইকুম। এই সালাম কি হবে? একটা ছেলে মাদ্রাসায় দিবেন, এটা আমার অনুরোধ। আমি যখন এখন তো চকচকা সাওয়াল পল মাদ্রাসায় পড়ে, আর আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন মাদ্রাসায় পড়তে দেয়নি। বউ ভাত দিতে পারবে না, সবে বরাতে রুটের হালুয়া আদায় করে খাবে, যার নাই কোনো গতি সে করে ইমামতি, কত কথা বলেছে। আমার আব্বা আমাকে মাদ্রাসায় পড়তে দিল, তো গ্রামের মানুষ বলছে জীবনটা শেষ করে দিলা। বলে কেন? ও জীবনে কোনো দিন বউ ভাত দিতে পারবে না। আচ্ছা কোনো আলেমের বউ কি ভাতের অভাবে মারা গেছে? তাহলে এইসব কথা কেন বলে? এরা হলো ইহুদিদের লোক, কোরআনের পক্ষের লোক না। আরে এক পাড়া মুখস্থ করে বাড়ি আসলাম, তো আমার আব্বা বলছে টুপি খুল। আমি কেন? বলে কাল থেকে স্কুলে যাস। কোনো মৌলবী জীবনে মোটরসাইকেল কিনছে নাকি? হাট। আমি আব্বা এক পাড়া হয়ে গেছে যে। বলে পাড়া মারা বুঝি না, কাল থেকে স্কুলে যাবি। মা আমার জীবিত ছিলেন, মা বুকের মধ্যে জড়ায়ে ধরে বলতেছিলেন কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। কোনো একটা কারণবশত আমি আজান দিয়ে ফেলেছি, মানে আজানের কথা উঠছে তাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদ্রাসার ছেলেগুলো বলবে 81 বছর বয়সে আলহামদুলিল্লাহ বলবে না? আমার এখানে কয়টা বান্দর জীবনে মাদ্রাসার সাইনবোর্ডও পড়েনি, সামনে বসে আছে। আমি আজান দিচ্ছি, আর বান্দর কয় শালার গলা কি? আমার এখনো
জবানটা নষ্ট করায়েন না, জীবনটা নষ্ট করায়েন না। কালকে এসে মাদ্রাসায় ভর্তি করে দেন। সেনাবাহিনীর বাবা, পুলিশের বাবা, এসপির বাবা, ডিসির বাবা, কিন্তু একজন হাফেজের বাবা হওয়া কি একই জিনিস নাকি? 30 পারা কোরআন মুখস্থ, তাই তো পাগড়ি পরায় দিল। কয় পারা? আমার দাদা ডেলি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে, তখন আমি ছোট। আমি দাদা 1 সূরায় নামাজ হবে না, বলছো থাক আমি আল্লাহর সাথে বোঝাপড়া করে নিব, তোর কি? আমি যে 1 সূরায় নামাজ হয় না। দাদা আরেকটা সূরা মুখস্থ করতে পারো না? তা বলছে সহজ সূরা কোনডারে? আমি কুলিয়া আইয়ুহাল কাফিরুন। আমার দাদা বলছে আরে সর্বনাশ, এই লা বুদু আর মা বুদুর ঠেলায় ওই সূরাটা আমার মুখস্থই হলো না। লা বুদু আর মা বুদুর গুতোয় আমার দাদা জীবনে 1 সূরা মুখ দিয়ে নামাজ পড়ে গেল। আর ইব্রাহিম গোটা 30 পারা সিনাই করে নিয়ে গেল। কোনদিন ইব্রাহিমের দিকে তাকায় বলেছেন আলহামদুলিল্লাহ? আমি অবাক হয়ে যাই। আমি জীবনে কোনোদিন কোনো ট্যাবলেট খাই নাই, ওষুধ খাই নাই গলার জন্যে। 26 বছর গোটা, একদম 26 বছর গোটা ভারতবর্ষে ওয়াজ করেছি। 48 বছর ওয়াজের বয়স। এমন কোনো দিন নাই যে আমার ওয়াজ বাকি আছে। এই রাত্রে মোনাজাত শেষ করে আমি চিটাগাং রাঙ্গুনিয়া থানায় যাব, রাঙ্গুনিয়া থানার থেকে টাঙ্গাইল আসব, টাঙ্গাইলের থেকে আবার যাব সিলেট। এই হলো আমার জীবন। বলেন তো গলায় কোনো ডিস্টার্ব আছে নাকি? আছে ভাই? কিসের বরকত? একটা আল্লাহর বরকত, কোরআনের বরকত। আল্লাহ হলো বরকতের মালিক, কিন্তু কিসের বরকত? আমাদের এখানে লালন শাহ মাজার আছে, শুনছেন নাকি? কুষ্টিয়ায় গাঁজা মাজা খায়। দেখবেন যে মুছ কাটেনি 25 বছর, তাহলে ওর বগলের অবস্থা কি আল্লাহ জানে। গান গায় দুনিয়া দেখতে সুন্দর, গাঁজা খেয়ে তোর কলিজা শেষ। আমার কাছে শোন, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? গাঁজাখোর কয় বস, আমি তোর বস না, তোর বাপের বস। আগে কোরআন পড়, নামাজ পড়। নামাজ না হলে ক্ষুধা পাওয়া যায়? ধরেন আপনি পীরের পাও জড়ায় ধরে আসেন, নামাজ না পড়লেও চলে? পীর সাহেবকেও নামাজ পড়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে কিছু পীর মুরিদি আছে, মুরিদ হয়ে গেলে কয় বাবা তরাইয়ে নিয়ে যাবে, নামাজ না পড়লেও চলবে। এটা আপনার এলাকার কথা বলছি না, আমার এলাকায় কিছু ভণ্ড এখানেও আছে নাকি? এখানেও আছে। বাইরে আমার খবরদার নাম বলবেন না। এনায়েতপুর, আটরশি, মানিকগঞ্জ, সরসিনা, ফুরফুরা, মাইজ ভান্ডার, নাম বলার দরকার কি? আমার একটা কথায়, নামাজ ছাড়া কোনো দিন খোদা পাওয়া যাবে না। যত বড়ই পীর হও, এই বক্তার পকেট খুঁজলে আপনি কি পাবেন? পাবেন একটা তসবিহ নাকি? তারপরে পাবেন একটা আতর নাকি? তারপরে এই পকেট আছে একটা খিলিন, বুড়া মানুষ পান টান খায়। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি, ঠিক কিনা? আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা। কি পাওয়া যায়? নারকেলের সুবার মধ্যে কি জানি একটা কালো মিশমিশা। কি গো বাবা জানে কইল কি? আমি বলছি আব্বা, ও আব্বা, পীরকে আবার আব্বা বললে খুব খুশি হয়। আমি আব্বা এই জিনিসটা কি গো? বলে তুমি কাঠমোল্লা বুঝবা না। আমি নাকি কাঠমোল্লা? আমি আব্বা বলেন না। বলে এটা হলো কলকি শরীফ। কলকি শরীফ?
আব্বা মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, কলকি আবার শরীফ হলো কেমন? বলে তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি আমাকে বুঝাও, আমি দরকার তোমার কাছে মুড়ি দেবো, বুঝাও। বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, শীতানায় বসে কাঁদতেছিলাম, আমার চোখের পানি নাল বাহরমিদাদাল্লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা।